খোদ নির্বাচন কমিশনের নথিতে এমন অলৌকিক কাণ্ড ঘটবে তা কে জানত। বাংলায় এসআইআরের কাজ শুরু হতেই কেঁচো খুঁড়তে গিয়ে আস্ত কেউটে বেরিয়ে পড়েছে। কমিশনের তথ্য বলছে বাংলায় প্রায় 50 লক্ষ ভোটারের বাবার নাম মিসম্যাচ বা অমিল, অর্থাৎ নথিতে যে বাবার নাম থাকার কথা বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। সৌজন্যে এসআইআর প্রক্রিয়া বলা যায় বাংলার ভোটার তালিকায় অসঙ্গতির চেহারাটা যেন জনসমক্ষে চলে এসেছে। নির্বাচন কমিশনের সিইও দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মোট 94,50,000 ভোটারের তথ্যে ব্যাপক গোলমাল ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বাবা বদল বা বাবার নামের ভুল। 50,93,000 ভোটারের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের দেওয়া তথ্যের সঙ্গে পিতৃ পরিচয় মিলছে না। রসিকতা করে বললে মনে হয় ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে অনেকেই হয়তো ভুলেই গিয়েছেন তাদের আসল বাবাকে। তবে এখানেই শেষ নয়, জীববিজ্ঞানের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধরা পড়েছে বয়সের আজব সব ফারাক। প্রায় 4.25 লক্ষ ভোটারের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদেরও তাদের বাবা মায়ের বয়সের ব্যবধান মাত্র 15 বছর। ভাবুন একবার, 15 বছর বয়সেই তারা সন্তান লাভ করেছেন। আরও অদ্ভুত বিষয় হলো 2.5 লক্ষ ভোটার এমন রয়েছেন যাদের সঙ্গে তাদের দাদু দিদার বয়সের তফাৎ মাত্র 40 বছর, অর্থাৎ 20 বছর বয়সে বাবা হওয়া এবং সেই বাবার আবার 20 বছর বয়সে দাদু হওয়া। এমন অবিশ্বাস্য রেকর্ড কেবল বাংলার ভোটার তালিকাতেই সম্ভব বলে ব্যঙ্গ করছেন বিরোধীরা। এখানেই শেষ নয়, দেখা গিয়েছে এমন কিছু ভোটার রয়েছেন যাদের বয়স 45 পেরিয়ে গেলেও 2002 সালের শেষ এসআইআর তালিকায় তাদের নাম গন্ধ নেই। আবার কেউ কেউ এসআইআর তালিকায় নাম তুলতে গিয়ে একজনের নামের সঙ্গে 6 জনের প্রোজেনি ম্যাপিং করে রেখেছেন, মানে এক নামেই চলছে একাধিক মানুষের বৈধতা পাওয়ার চেষ্টা। এই বিশাল গোলমাল সামলাতে এখন কালঘাম ছুটছে কমিশনের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিল্লি থেকে আরও 2000 মাইক্রো অবজারভার আনা হচ্ছে। বর্তমানে রাজ্যে 4,600 জন মাইক্রো অবজারভার থাকলেও সংখ্যাটা বাড়িয়ে 6,600 করা হচ্ছে। আগামী 15ই জানুয়ারি হবে তাদের বিশেষ প্রশিক্ষণ। এসআইআর প্রক্রিয়া যেন দেখিয়ে দিল বছরের পর বছর ধরে ভোটার তালিকায় জালিয়াতির জাল কিভাবে বিছানো ছিল। এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা এখন সেটাই খতিয়ে দেখছে কমিশন। আপাতত এই 50 লক্ষ ভোটারের বাবার নাম ঠিক করাই নির্বাচন কর্মকর্তাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।